গত 2 দিন আগে বাংলাদেশের বিচারিক ইতিহাসে সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছে। বাংলাদেশের বিচার বিভাগ 2 ভাগ হয়েছে, পৃথক হয়েছে এবং পৃথক সচিবালয় হয়েছে। আমরা স্যার আপনার একটু কমেন্ট জানতে চাই। খুব মৌলিকভাবে যদি আমার প্রতিক্রিয়া আমি ব্যক্ত করতে চাই, তাহলে বলতে হয় যে জুলাই বিপ্লবের যে যুব সমাজ এবং সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছিল, সেটারই প্রতিফলন হিসেবে আমরা এই অর্ডিন্যান্সটাকে দেখতে পারি এবং আমি সেইভাবেই দেখি। আর এটা একটা বিশাল প্রাপ্তি। 26 বছর লেগে গেছে এই পর্যায়ে আসতে আমাদেরকে, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে। কিন্তু গত 16টা মাস আমাদের নিজেদের যে প্রত্যাশা ছিল সরকারের কাছ থেকে, যে সহায়তা পাবার পেয়েছি এবং প্রতিটি পদে অনেক সূক্ষ্ম বিষয় আমাদেরকে যাচাই করতে হয়েছে, আলোচনা করতে হয়েছে এবং সেই আঙ্গিকে দেখলে এই অর্ডিন্যান্সটা সেক্রেটারিয়েট সম্বন্ধে আমাদের যে ধারণা ছিল, প্রত্যাশা ছিল, আমার মনে হয় এটা যদি আমরা পূর্ণাঙ্গ যেটাতে বাস্তবায়নে যেতে পারি, সেটা প্রতিফলন ঘটবে। আর প্রতিফলনের ব্যাপার যখন বলছি এবং এটার যে বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেটা কিন্তু গতকালকেই শুরু হয়ে গেছে। গতকাল বলতে আমি 1 ডিসেম্বর 2025কে ধরছি এবং আমাদের একটা দায়বদ্ধতা আছে রাষ্ট্রের কাছে এবং সর্বোপরি জনসাধারণের কাছে। কাজে খুব দৃঢ়ভাবে কিন্তু খুব সুচিন্তিতভাবে আমরা এই বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। নেক্সট যারা আসবেন পরবর্তী, তাদের চ্যালেঞ্জটা কী হবে এটা বাস্তবায়ন করতে গিয়ে? কোনো চ্যালেঞ্জ আশা করি তারা সম্মুখীন হবেন না। আমি তো আরও আমার প্রায় 3 সপ্তাহ রয়েছে। আমার 2-3টে সুযোগ হবে এই আমাদের সামনের 5 থেকে 10 বছর এই সচিবালয়ের বাস্তবায়নের কী পদক্ষেপ নেওয়া উচিত, সেটার আরেকটা রোডম্যাপ আশা করি আমি দেশবাসীকে এবং আমার যারা উত্তরসূরি হবে তাদেরকে দিয়ে যেতে পারবো এবং তারা তাদের নিজেদের যে দর্শন আছে, তাদের নিজেদের যে সুচিন্তিত তাদের যে ভাবনা আছে, সেটা তাদের সময়, তাদের অ্যাডমিনিস্ট্রেশন সেটা প্রতিফলন হবে। আমি সেটা তাদের উপর সেই আমার বিশ্বাস, আস্থা রয়েছে। অনেকেই বলেন যে আপনি রাষ্ট্রপতি পদে দায়িত্ব নিতে চাননি, শুধুমাত্র এই সচিবালয়টাকে নিজের মতো করে যেন করে যেতে পারেন, সেই কারণে এইটাকে কীভাবে খণ্ডাবেন স্যার? এই ব্যাপারে কোনো উত্তর আমার কাছে নেই, কারণ সেই দিকে আমার কোনো দিনই কোনো চিন্তা ভাবনা ছিল না, এখনও নেই। আমি একটা বিশেষ উদ্দেশ্যে আমি মনে করি আমাকে এই সুযোগটা এসেছিল আমার জীবনে, ডেস্টিনি বলেন বা ফেট বলেন, সেটা যে আমি পূরণ করে যেতে পারছি, অন্তত তার আরম্ভটা দেখে যেতে পারছি সবার সহায়তায়, সেটাই আমার সবচেয়ে বেশি প্রাপ্তি। 14 তারিখে আমার বিদায়ী অভিভাষণের আয়োজন করা হয়েছে, তাদেরকে ডাকা হয়েছে। সেদিনই না হয় দেখবেন কি বক্তব্য রাখি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। প্রধান বিচারপতি হব সেটা ঠিক খুব বাস্তব আকারে ঠিক এইভাবে বোধহয় চিন্তা করিনি, তবে বিচার ব্যবস্থার সাথে যে ওতপ্রোতভাবে জড়িত হব কোনো না কোনোভাবে, কোনো না কোনো সময়, সেটা আমার পারিবারিক ধারাবাহিকতাই বোধহয় আমার মধ্যে ছোটোবেলা থেকে মজ্জাগত হয়ে গেছিল। কিন্তু সেটা যে এইভাবে উপসংহারটা টানা হবে, ঠিক সেটা ভাবিনি কোনোদিন। কতটা পূরণ করতে পেরেছেন স্যার আপনার প্রত্যাশা? বিশাল প্রাপ্তি।
বিশাল প্রাপ্তি, এবং সেটা সবার সহযোগিতায়, এবং আপনাদেরও সেখানে বিরাট একটা অংশ রয়েছে, আপনাদের একটা বিশাল আপনারা একটা রোল প্লে করেছেন। তো সেই জন্য আমি সবসময় বলি ফোর্থ স্টেট আপনাদেরকে ছাড়া বোধহয় এত দূর আসতে পারতাম না। তো আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।